আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের লেকচার 7। চলো শুরু করি। দেখো, আমরা শিখছিলাম ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নিতে হয়, ডেসিমেল থেকে অক্টালে কিভাবে নিতে হয়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নিতে হয়। এবার আমরা শিখবো হচ্ছে ভাইয়া বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে নিতে হয়। ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে নিতে হয় তার জন্য তোমাদেরকে গত ক্লাসে যে পড়িয়েছিলাম স্থানীয় মানটা, গত ক্লাসে যে পড়াইছিলাম যে স্থানীয় মান, ওই জিনিসটা তোমার ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। ওইটা যদি না বুঝো তাহলে এগুলোর মধ্যে হিমশিম খেয়ে যাবা। ঠিক আছে? তাহলে এই যে নাম্বারটা দেয়া আছে এখানে, এই যে সংখ্যাটা দেয়া আছে, এই সংখ্যাটা কিসে আছে বলো তো? তুমি বেস দেখে বুঝতে পারতেছো ভাইয়া, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তারপরে যে সংখ্যাটা আছে নিতে বলছে কিসে, তুমি বেস দেখে বুঝতে পারতেছো, নিতে বলছে ডেসিমেলে। তাইলে এই যে সংখ্যাটা আছে এটা পুরাটা হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নাই। তাহলে আমরা যে ইন্টিজারের কি করছিলাম মনে আছে তোমার? বলছিলাম আমি যে আচ্ছা এই সংখ্যাটা আমি আগে এখানে লিখি, হ্যাঁ, 0 1 1। তাহলে এটা হচ্ছে তোমার প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তাহলে এটা আছে কিসে? বাইনারিতে না? আচ্ছা, তাহলে বাইনারি স্থানীয় মানের গুলা কিভাবে লিখে, যে ওয়েটেজটা কিভাবে লিখে ঘরের? এটা হচ্ছে 2 to the power 0, এটা হচ্ছে 2 to the power 1, এটা হচ্ছে 2 to the power 2, এটা হচ্ছে 2 to the power 3, এটা হচ্ছে 2 to the power 4। ঠিক আছে? তাহলে এগুলা তোমার যে বক্সটা, ওই বক্সের ওয়েটেজ, মানে এই ঘরে যদি 1 থাকে তাহলে এটার ভ্যালু হবে এটা, এই ঘরে যদি 1 থাকে তাহলে এটার ভ্যালু হবে এটা, এই ঘরে যদি 1 থাকে এটার ভ্যালু হবে এটা, এই ঘরে থাকলে এটা, এই ঘরে থাকলে এটা। তাহলে উপরেরগুলা তোমার স্থানীয় মান তুমি কি করে ফেলছো? বের করে ফেলছো। তাহলে এবার দেখো তোমাকে যে কিভাবে করবা এটার নিয়মটা লিখে দেই, হ্যাঁ, এটার নিয়মটা লিখে দিচ্ছি। তাহলে প্রথমে বেজ শনাক্ত করতে হবে, বেজ শনাক্ত করতে হবে, বেজ শনাক্ত করে যে স্থানীয় মানটা আছে, স্থানীয় মান যেটা আছে, স্থানীয় মান বের করতে হবে, স্থানীয় মান বের করতে হবে। তাহলে আমরা তো এখানে বেজ দেখে ফেলছি, বেজ হচ্ছে 2, তারপর এটা স্থানীয় মানও বের করছি, করছি না? করছি। তাহলে এবার আমরা কি করব? এবার হচ্ছে যে তার নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ দিতে হবে। এখানে নিজস্ব মান কোনটা ভাইয়া? নিজস্ব মান হচ্ছে এই যে 1, এই যে এখানে 1, এই যে 0, এই 1 আর এই 1। তাহলে এই 1 কে স্থানীয় মানের সাথে কি করতে হবে? গুণ। এই 1 কে স্থানীয় মানের সাথে গুণ, এই 0 কে স্থানীয় মানের সাথে গুণ, এই 1 কে স্থানীয় মানের সাথে গুণ, এই 2 কে স্থানীয় মানের সাথে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে নিজস্ব মানকে তার নিজস্ব মানকে নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে, স্থানীয় মান দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণটা করি নাকি? আমরা গুণটা করি। দেখো
এই যে এবার শুরু হবে তোমার সলিউশন, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা বেদ শনাক্ত করব, বেদ শনাক্ত করা শেষ। এবার স্থানীয় মান বের করতে হবে, স্থানীয় মানও বের করা শেষ। তারপর হচ্ছে নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ দিতে হবে। তাইলে চলো গুণ দেই। এই যে এখানে প্রথমে আছে ওয়ান, ওয়ানের জন্য কত পাইছি, এই যে এই ওয়ানের জন্য স্থানীয় মান হচ্ছে 2^4। তাহলে এটাকে 2^4 দিয়ে গুণ দিব। তারপরে কি করব, এটাকে যোগ করব। তারপরে আছে এই ওয়ান, এই ওয়ানের জন্য স্থানীয় মান কত পাইছি, 2^3। এই ওয়ানের জন্য স্থানীয় মান, তাহলে এবার এই ওয়ানের সাথে 2³ গুণ হবে। তারপরে আবার যোগ। এবার আবার এখানে আছে জিরো, তাহলে জিরোর জন্য স্থানীয় মান কত পাইছি, 2² তাহলে 2² গুণ, তারপরে আবার যোগ। ওয়ানের জন্য স্থানীয় মান কত, ওয়ানের জন্য স্থানীয় মান পাইছি 2^1। তারপরে হচ্ছে আবার যোগ করব এটাকে। তারপরে কি হবে, ওয়ান, এই ওয়ানের জন্য স্থানীয় মান 2^0। তাহলে 1 × 2^0। তাহলে এটুক পর্যন্ত তোমার কাজ শেষ। এবার হচ্ছে তোমার যে গুণফল, যে গুণফলটা তুমি পাচ্ছ, তাহলে গুণফলের কি করতে হবে, তুমি দেখেই বুঝতেছো যে ভাইয়া গুণফলের যোগফল নির্ণয় করতে হবে, কারণ আমার সবগুলোর মাঝখানে যোগ দেয়া আছে। যোগফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এবার যোগফল নির্ণয় করি। এখানে আমরা জানি 2^4 মানে কত, 16। আর 16 আর একে 16। তারপরে কি হয়, 2^3 মানে 2³ এটা কত, এটা হচ্ছে 8। আর 8 আর একে 8। তারপরে যোগ, এখানে হচ্ছে জিরোর সাথে যাই গুণ করি, 0। তারপর হচ্ছে 1 × 2^1, তাহলে 2^1 মানে হচ্ছে 2, আর 2 আর একে 2। আর এখানে আছে 1 × 2^0, 2^0 মানে হচ্ছে 1। তাহলে 1 × 1 মানে হচ্ছে 1। তাহলে এবার যদি আমি যোগ করি, তাইলে ভাইয়া যোগ করে তোমার কত আসতেছে, যোগ করে আসতেছে হচ্ছে 27, যেটা হচ্ছে ডেসিমেলে। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা তোমার অ্যান্সার। তাহলে এটা তো তুমি অঙ্ক করে বের করছো, এটা তো অঙ্ক করে বের করছো গত ক্লাসে আমি তো দেখাইছি মুখে মুখে কিভাবে বের করবা। দেখাই 1 1 0 1 1। তাহলে এই যে এটা যদি একটা বক্স হয়, এটা যদি একটা বক্স হয়, তাহলে প্রত্যেকটা ঘরের যে ওয়েটেজ গুলো, এগুলো মনে আছে, এগুলা মনে আছে, এগুলা যদি মনে থাকে তাহলে তোমার জন্য ইজি একদম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16। তাহলে যেখানে যেখানে 1 আছে এই ভ্যালুগুলো কি হবে, কাউন্ট হবে। তাহলে 16 কাউন্ট হবে, 8 কাউন্ট হবে, 4 এর ঘরে 0 আছে তাহলে 4 এটা বাদ। তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1 ইকুয়াল টু কত আসতেছে, 27। তাহলে এটা হচ্ছে 27 এর বাইনারি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার পরেরটা দেখি, পরেরটা দেখো, এখানে ফ্রিকশন পার্ট দেওয়া আছে। তাহলে এই যে দেখো, একটু হচ্ছে ইন্টিজার, একটু হচ্ছে ফ্র্যাকশন, বেস দেওয়া আছে, বাইনারিতে নিতে বলছে ডেসিমেলে। তাহলে চলো শুরু করি। সেম আগের নিয়মগুলা কি ছিল, নিয়মগুলা ছিল প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে ভেদ শনাক্ত করে স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে ভেদ শনাক্ত করা শেষ, স্থানীয় মান তো আমরা জানি, কি জানি স্থানীয় মান, স্থানীয় মান আমরা জানি এটা হবে কত, 2^0, এটা হবে 2^1,
এটা হবে 2 টু দি পাওয়ার 2, আর এটা হবে 2 কিউব। আর এই যে দশমিকের এই পাশের গুলা, এগুলা হবে মাইনাসের পাওয়ার, তাহলে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3। তাহলে এগুলো হচ্ছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3। তা এখানে আবার জিরো থেকে শুরু করতে যাইও না, জিরো তো ওই পাশে হয়ে গেছে, ঠিক আছে। তাইলে ভাইয়া সেম আবার আগের মতো কাহিনী, তোমার বেদ শনাক্ত করা শেষ, তোমার স্থানীয় মান নির্ণয় করা শেষ, এবার তুমি তার মানকে স্থানীয় মান দিয়ে কি করবা, গুণ করবা। তাহলে এই যে সলিউশন শুরু, তাহলে এখানে এই যে ওয়ান, ওয়ানের পাওয়ার কত আছে এখানে, ওয়ানের স্থানীয় মান কত, টু কিউব, এগুলো কি করব, যোগ করব। তারপর জিরো, জিরোর জন্য স্থানীয় মান কত আছে, টু স্কোয়ার, এগুলা কি করব, যোগ করব। তারপরটা কত আছে, ওয়ান, ওয়ানের, আহারে, তাহলে এই যে ওয়ানের উপরে স্থানীয় মান কত আছে, টু টু দি পাওয়ার ওয়ান, তারপরে হচ্ছে আবার ওয়ান আছে, ওয়ানের উপরে স্থানীয় মান কত, টু টু দি পাওয়ার জিরো। তারপরে যে এগুলা, এগুলো ঠিক সেম ভাবে যোগ করব, কি করব, যোগ করব। তাহলে ওয়ান ইন্টু টু ইনভার্স ওয়ান, তারপর হচ্ছে প্লাস জিরো ইন্টু টু ইনভার্স টু, তারপর হচ্ছে প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি। তাহলে এবার এটা পুরোটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ভ্যালু যেটা আসে ওইটাই তোমার অ্যান্সার। আচ্ছা, এটার হিসাবটা করে দেই, হ্যাঁ। তাহলে এই যে দেখো জিরোর কাছে যেটা আছে ওইটা বাদ, ওইটা ভ্যালু বাদ। তাহলে এখানে আছে টু কিউব মানে হচ্ছে এইট, আর এখানে আছে দুই, এখানে আছে এক। তাহলে এইট টুকের ভ্যালু আসতেছে কত, আট, দশ আর এক, এগারো। এইট টুকের ভ্যালু আসতেছে তোমার এগারো। তারপর দশমিকটার ভ্যালু আসবে কত, সিক্স টু ফাইভ, সিক্স টু ফাইভ। তাহলে তুমি যে ইন্টিজার পার্ট যেটা আছে ওইটার ভ্যালু মুখে মুখে বলে দিতে পারতেছো। তারপরে যেটা আছে ওইটা এই যে এই এইটুক পর্যন্ত হচ্ছে এটা, তারপরে এই এইটুকের জন্য এই যে এটা, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। তাহলে তোমার যে ইন্টিজার পার্ট যেটা থাকবে ওইটা তুমি যে পাওয়ারটা আছে পজিটিভ পাওয়ার দিয়ে গুণ দিবা, তারপরে যে ফ্র্যাকশন পার্ট আছে ওইটা তুমি নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ দিবা, ঠিক আছে। বেজ শনাক্তকরণের পর বেজ যদি উল্টাপাল্টা করো তাইলে হবে না, বেজ যদি উল্টাপাল্টা করো তাইলে হবে না, পুরাটাই বাদ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার কটা এসডব্লিউ দেই, হ্যাঁ। যত প্র্যাকটিস করবা তত মনে থাকবে, যত প্র্যাকটিস করবা তত এগুলা আর ভুল হবে না। তাহলে 10, এটা আছে কিসে, বাইনারিতে নিতে হবে কিসে, ডেসিমেলে। তারপরে হচ্ছে এটা আছে বাইনারিতে নিতে হবে ডেসিমেলে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান, এটা আছে বাইনারিতে নিতে হবে ডেসিমেলে, ঠিক আছে। এগুলা তোমাদের বাড়ির কাজ, এগুলা করবা, এগুলা করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। এগুলা করে ভাইয়ের যে নেক্সট স্টেজ গ্রুপটা আছে ওই গ্রুপে এগুলা জমা দিবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।